মন্থন করা দরকার এবং এই রাতকে কেন্দ্র করে যে সমস্ত বেদাত হয়ে থাকে সেই কুসংস্কারগুলো থেকে আমাদের দূরে সরা দরকার। তো আমি ভূমিপল্লীর বাসিন্দা, আমাদের আবাসিক এলাকার এখানে আপনার মতো একজন হুজুর আছেন, এখানে নিয়মিত গান বাজনা চলে। এখানে আপনার শানে ও মসজিদের শানে এগুলো মানায় না। দয়া করে এগুলো নিয়ে কমিটির সাথে একটু কথা বললে ভালো হয়। কমিটিকে তো এর আগে বারবার আমি নিজেও বলেছি, যদিও আমি এখানে থাকি না, কি হয় যায় না, কিন্তু বিভিন্ন উপলক্ষে, বিশেষ করে যে 31st নাইট উপলক্ষে, বিভিন্ন উপলক্ষে আমরা বলেছি কমিটিকে অ্যাক্টিভ হতে। বাট দুর্ভাগ্যজনক ওনারা সেটা করতে পারেন নাই, খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। এগুলো আসলে মুরব্বী বুড়াদের দিকে তাকা হবে না, এগুলো করতে হবে তরুণদেরকে। তরুণদের উচিত এসব অনাচারের বিরুদ্ধে দাঁড়ানো। আমি যেখানে যাই সেখানে চেষ্টা করি অনাচারের বিরুদ্ধে দাঁড়ানো। গতকালকে আমার বাসার সামনে কিছু তরুণ দেখে একটা গাড়ি নিয়ে আসছে, আমাকে দেখে নামলো। তো আমি দেখলাম তাদের গাড়িতে বিয়া বড় একটা গিটার, এটা নিয়ে তারা যাচ্ছে। আমাকে দেখে নেমে সালাম ও সভা করলো। তো চিন্তা করলাম যুবক পোলাপান গিটার নিয়ে যাচ্ছে, গান টান করবে, আবার হুজুর দেখে দাঁড়াইছে দোয়া নেওয়ার জন্য। এই হলো বাঙালি মুসলমানের হালত। গাড়িতে গিটার নিয়ে যাচ্ছে 5-6 জন, ঝাঁকানাকা গান দিবে, আবার এদিকে হুজুর দেখে আবার একটু সালাম ও সভা করতে মন চাইছে। তো আমি তাদেরকে সালাম ও সভা করে বললাম, বাবা গাড়িতে দেখলাম একটা লম্বা ইয়া বড় কি গিটার নাকি, এটা কোথায় মানুষের ঘুম হারাম করতে যাচ্ছ তোমরা? তো বলছে না 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 হুজুর, আমরা করবো না। দেখেন, বাংলাদেশে এই অনাচারের বিরুদ্ধে একটা বিপ্লব লাগবে, নাহলে এটা থামবে না। আমরা ওয়াজ মাহফিল দিয়ে শুরু করি, কারণ আমাদের সেকুলার বন্ধুরা এসব বিষয়ে কথা বলতে বলে, হ্যাঁ কথা বলতে গেলে বলে আপনারা হুজুররা মাহফিল। প্রথম কথা হলো, মাহফিলের মাইক দিয়েও যদি মানুষের অতিষ্ঠ করা হয় তাহলে সেটা ইসলাম সমর্থন করে না। এই কথা আমরা সবসময় বলি এবং এটা আগে বলি। কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে, গ্রামাঞ্চলে বিশেষ করে মাহফিল তো বেশি হয় গ্রামে। গ্রামে মানুষ, পুরো গ্রামের মানুষ মাহফিল শোনার জন্য প্রস্তুত থাকে, গান শোনার জন্য পুরো এলাকার মানুষ প্রস্তুত থাকে না। এখানে পার্থক্যের জায়গাটা। গ্রামে মাহফিল যখন হয়, পুরো এলাকার মেয়েরা বাবার বাড়িতে বেড়াতে আসে মাহফিল উপলক্ষে, মাহফিলকে কেন্দ্র করে পুরো এলাকাতে আমেজ তৈরি হয়, সবাই প্রস্তুত থাকে। তাছাড়া গ্রামে প্রচুর গাছপালা থাকার কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় সাউন্ড ওইভাবে মানুষের শহরে যেরকম ডিস্টার্ব হয় ওই লেভেলে ডিস্টার্ব হয় না। এরপরেও আমরা বলি সেখানে গভীর রাত পর্যন্ত মাহফিল করা উচিত না। এবং আমি যেখানে যাই সেখানে এটা বলার চেষ্টা করি। শহরের মাহফিলে তো আমি 2টা মাহফিল ঢাকায় গত 2-3 বছর আগে, আমার একটা রামপুরাতে আর একটা বোধ হয় মান্ডা মুগদার ওদিকে, 2টা মাহফিলে আমি রাস্তা থেকে ব্যাক করে গেছি। বললাম যে আমি খবর নিয়েছি, মাইক দূর দূরান্ত মতো লাগিয়েছেন, মানুষের ঘুম হারাম করেছেন, এই মাহফিলে আমি যাব না। পরে মাইক খোলাইছি, তারপর আমি সেখানে আবার রিটার্ন গেছি। ওলামা একরাম সচেতন, মাহফিলের মাইক নিয়ন্ত্রণ হচ্ছে, এবং এগুলো তো আলেমরা করে না। মাহফিল আয়োজন তো করে সাধারণত সাধারণ মানুষ, বুঝে না, না বুঝে করে। তো ওলামাদের দায়িত্ব সেখানে কথা বলা, তারা বলছেন এবং ইনশাআল্লাহ এটা নিয়ন্ত্রণ হবে। মাহফিল হোক কিন্তু মানুষের কষ্ট না দিয়ে, মাহফিল হোক শব্দ দিয়ে মানুষকে অতিষ্ঠ না করে। কিন্তু এই যে গান বাজনার যে কষ্ট, মাহফিল তো শীত মৌসুমে হয়, বিশেষ সময় হয়, আর এই গান বাজনা তো সারা বছর হয়। আর মাহফিল তো বেশিরভাগই হয় রাত 10টা-11টার মধ্যে শেষ হয়, দেরি হয় তো অল্প কিছু মাহফিল। আর গান তো শুরুই হলো রাতে 12টার পরে, 10টার পরে। এই যে অতিষ্ঠ করা মানুষকে, এই জুলুমের বিরুদ্ধে আমাদের যুবকদেরকে দাঁড়াতে হবে। অন্য যুবকদের হাতে হাত রেখে, চোখে চোখ রেখে, কাঁধে হাত রেখে তাদেরকে বোঝাতে হবে, তোমার আনন্দ আরেকজনের কষ্টের কারণ হবে, এটা কোনো সভ্যতার মধ্যে পড়ে না। তোমার বিবেক এর জন্য তোমাকে বাধা দেওয়া উচিত। আমাদের যুবকদেরকে আল্লাহ যেন ইসলাহ করেন, সংশোধন করেন, তাদের বিবেকগুলো যেন জাগ্রত হয়, সে তৌফিক আল্লাহ তাআলা তাদেরকে দান করুন। আমরা ইনশাআল্লাহ তাদেরকে নাসিহা করব, অসৎ কাজে বাধা প্রদান করব। প্রত্যেক এলাকায় এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ কমিটি হওয়া দরকার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন সবসময় চেষ্টা করেন, ওনারা একা পারেন না, তাদের সদস্য শক্তি, জনবল কম। আমরা এলাকা থেকে তরুণরা, এটা কোনো মাস্তানির জন্য না, আইন হাতে তুলে নেওয়ার কথা বলছি না, অন্তত অ্যাওয়ারনেস তৈরি করা, অন্যায় কাজে বাধা দেওয়া, নাহিয়ান মুনকার করা, এটার জন্য এলাকাতে এলাকাতে যুবকদের জাগতে হবে। গান দিয়ে, বাজনা দিয়ে বা কোনো আনন্দ ফুর্তি দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার এই অপসংস্কৃতি, এই অসভ্যতা, এটাকে রীতিমতো আমরা অসভ্যতা বলবো, এটা বন্ধ হওয়া উচিত। আল্লাহ আমাদের